नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमी प्रियांका स्वप्नेर उड़ानेर आरेकटी छोट ब्लगे आपनादेर सबाइके स्वागत। এই ছোট ছোট ভিডিও ক্লিপসটা দেখে বুঝতেই পারছেন এটা একটা হসপিটালের ভিডিও। রিসেন্টলি যেটা আমার নি সার্জারি হয়েছে তার একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ যে আমি আপনাদেরকে এটা জানাতে চাইছি যে মুম্বাইতে এত সুন্দর সুব্যবস্থা চিকিৎসার যে আমি যেটা দেখে একেবারেই হতবাক। আমি এখন মুম্বাইয়ের আমার বাড়ির সামনে যে একটা জেনারেল গভর্নমেন্ট হসপিটাল আছে সেখানে বসেছিলাম। সেখানেই প্রথম যাই হসপিটালে পায়ে ব্যথা নিয়ে। তো তারা আমার টোটাল চিকিৎসা করে এক্সরে করে জানিয়েছিল যে আমার পায়ের আর্থারাইটিস ধরা পড়েছে, আর সাথে আমার বাঁ দিকের পায়ে যে এমআরআইটা হয়েছিল সেখানে ধরা পড়েছে কিছু প্রবলেমস, তো সেটা অপারেশন ছাড়া ঠিক করা যাবে না। তো ওনারা আমাকে দুটো অপশান দিয়েছিল, একটা গভর্নমেন্টে হসপিটালে অপারেশনের জন্য আর একটা অপশান দিয়েছিল একটা প্রাইভেট নার্সিংহোমে। তো আমরা এখন এই প্রাইভেট নার্সিংহোমটাই চুজ করেছি। আমরা আজকে এখানেই এসেছি আজকে আমার অপারেশন আছে তার জন্য। এই প্রাইভেট নার্সিংহোমটা চুজ করার একটাই কারণ যে এটাও আমার বাড়ির ঠিক কাছাকাছি অবস্থিত। এই নার্সিংহোমটা যথেষ্ট সুন্দর। এই বেডটা আমাকে দিয়েছে আর এই জায়গাটা পুরোপুরি আমার পার্সোনাল। নার্সিংহোমে ঢোকার সাথে সাথে ওনারা যেহেতু আজকে আমার সকাল সকাল ওটি আছে আমাকে ওরা চ্যানেল করে দিয়ে গেছে, আর আমি সকাল থেকে জল আর খাবার কিছুই খাইনি। আর এত সেদিনকে জল তেষ্টা পাচ্ছিল যে কি বলবো। এবার আমার সময় হয়ে এসছে, আমি ওটিতে যাচ্ছি। তার আগে কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেটা হলো আমি যখন গভর্নমেন্ট হসপিটালে গিয়ে ডাক্তারের কাছে দেখাতে গেছিলাম পায়ের, তো তারা আমাকে প্রথমত এক্সরে করতে বললেন আর সাথে কিছু মেডিসিনও লিখে দিলেন। এক্সরেটা আমি গভর্নমেন্ট হসপিটালেই করেছি আর সেখানে ইনস্ট্যান্ট এক্সরে হয়ে যায়। মানে আজকে আমাকে এক্সরে লিখে দিল, সাথে সাথে গিয়ে ওখানে 30 টাকা জমা করতে হলো, করে ওখানে এক্সরে হয়ে গেল। আর 1 ঘন্টা পরে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে দেখা করতে বলল। দেখা করার সাথে সাথেই ওনারা আমাকে জানিয়ে দিল আমার পায়ের কী অবস্থা। আর যে মেডিসিনগুলো ওরা লিখে দিল জানেন তো, এখানকার গভর্নমেন্ট হসপিটালে যে মেডিসিন গভর্নমেন্ট ডক্টররা লিখে দেয় সেটা কিন্তু আমাকে বাইরে থেকে পারচেস করতে হয় না। এখানে একটা মেডিসিনের জায়গা আছে যেখানে লম্বা লাইন পড়ে, অনেক সময় লাইন পড়ে অনেক সময় লাইন পড়ে না। সেখানে গিয়ে মেডিসিনগুলো কালেক্ট করতে হয়, আর সেটার জন্য সেটাও কিন্তু 100% ফ্রিতে, কোনো রকম এক্সট্রা পেমেন্ট আপনাকে করতে হবে না। আর ডক্টর দেখানোর জন্য একটা স্লিপ কাটতে হয়, সেটা ওনারা 10 টাকা করে পার হেড নেয়। আর এক একটা লাইন মানে কি, এক একটা স্লিপের জন্য আলাদা আলাদা জায়গা আছে। যেমন নতুনদের জন্য আলাদা একটা লাইন হয়, পুরনোদের জন্য আলাদা লাইন হয়, আর বয়স্ক লোকেদের জন্য আলাদা লাইন হয়। আপনি যদি ভুল করেও বয়স্ক লোকেদের লাইনে ঢুকে পড়েন তাহলেও কিন্তু আপনাকে ওখান থেকে আপনি যতই চেনা হয়ে থাকেন না কেন আপনাকে কিন্তু ওই বয়স্ক লোকের লাইন থেকে একটা পার্চি ওরা কেটে দেবে না, মানে স্লিপও ওরা কেটে দেবে না। আর আপনি যদি নতুনদের লাইন বা পুরনোদের লাইনও একজন বয়স্ক ঢুকে পড়েন তাও কিন্তু ওনারা সেখানে বয়স্ক লোকেদের স্লিপ কেটে দেবে না। এখানে সিস্টেমটা অত্যাধিক ভালো। চলুন, আমার অপারেশন হয়ে গেছে, ভিডিওটা দেখে বুঝতেই পারছেন। এখন ইভিনিং টাইম, মানে 7টা বাজে। আমার বাড়ির লোক সবাই আমাকে দেখতে এসছে, সাথে আমার ছোট ছেলেটাও এসছে। আর এখানকার ডাক্তারদের পরিষেবা যে আমি কি বলবো তার কোনো ভাষা নেই। এত সুন্দর এনাদের ব্যবহার, এখানকার ডক্টরদের এত ভালো ব্যবহার, এত সব কিছু এত সুন্দর যে আমার কিছু এক্সপ্লেনই আমি করতে পারছি না। আর তার থেকেও বড় কথা আর একটা জিনিস আমি যেটা আপনাদের জানাতে চাই, এমআরআই করতে গেলে বাইরে 6 থেকে 7,000 টাকা খরচা হয়। আমার বাঁ পা ডান পা আমার দুটো এমআরআই হয়েছে, সেটাতে আলাদা আলাদা করে এমআরআই করতে হয়েছে। সেটাতে আমার পায়ে লেগেছে 2,500 টাকা করে, কারণ যেহেতু আমার কাছে হসপিটালের স্লিপ ছিল।
হসপিটালের প্রেসক্রিপশন ছিল। তো ওনারা বলে দিয়েছিল যে পাশে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে যেখানে এমআরআই হয়, আর সেটাও কিন্তু যথেষ্টই ভালো। সেখান থেকে এমআরআই করতে বলেছিল, আমি সেখান থেকেই করেছি। তো আমার ওকে যেহেতু হসপিটালে ছিল বলে 2500 টাকা করে নিয়েছে, আর যাদের হসপিটালের প্রেসক্রিপশন থাকে না তাদের পার হেড 6000 টাকা করে চলে। আমার ছেলে এসে আমার অপারেশনের পরে আমাকে সারাটা দিন দেখতে না পেয়ে আমার কোলের ওপরে বসে পড়েছে, আর এই যে খাবার টেবিলটা ছিল বলে আমার পায়ের দিক অবধি যেতে পারছে না। আর আমার বাড়ির লোক তো ভয় পুরো কাবু যে এই না আমাকে পায়ে ব্যথা দিয়ে দেয়। বেচারা এতক্ষণ পরে আমাকে দেখেছে আর হাতে দেখেছে এত কিছু লাগানো, এসেই আমার হাতে দুটো হামি খেয়ে নিল যে মাম্মা চোট চোট লেগেছে, চোট চোট করছিল, মানে ব্যথা লেগেছে কিনা। আমি যেহেতু সকাল থেকে একেবারেই না খাওয়া ছিলাম, আর যেহেতু আমাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছিল, জানেন তো আমাকে যে ওনারা ফুল অ্যানেস্থেশিয়া দেবে বলেছিল, তো ডক্টরের কাছে আমি রিকোয়েস্ট করাতে উনি আমাকে হাফ অ্যানেস্থেশিয়া দিয়েছে। হাফ অ্যানেস্থেশিয়া মানে সেই কোমর সিজারের সময় যে শিরদাঁড়ায় স্পাইনে অ্যানেস্থেশিয়া দিতে হয় সেটাই হয়েছে। আর কেন, তার কারণ আছে আমি পুরো অপারেশনটা ভিডিওতে দেখেছি। মানে ডক্টর যখন অপারেশনটা করছিল, ডক্টর আমার সাথে কথা বলে বলে করছিল, তো আমার এটা দেখার ইচ্ছে ছিল বলেই আমি দেখেছি। আমি যেহেতু কিছু খাইনি সকাল থেকে, আমার হাজব্যান্ড একটা জুস নিয়ে এসেছিল, সেই জুসটা আমায় দিয়েছিল, কিন্তু আমার বাচ্চার কাছে এই জুসটা আগে ওকে খেতে হবে, আমার ছেলেকে। তো আমার হাজব্যান্ড চেষ্টা করছিল আমাকে দেওয়ার জন্য, যেহেতু এটা ম্যাঙ্গো জুস, আর আমার ছেলে ম্যাঙ্গো খেতে এতটাই ভালোবাসে যে ও শুধু শুধু বলছিল, ও তো ছোট মানুষ বুঝতে পারছে না, মাম্মাম জুস 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 করে। এবার চলো আমরা শেয়ার করে জুসটা খাচ্ছিলাম তার জন্য। আর এটা হচ্ছে আমাকে নার্সিংহোম থেকে একটা সলিড, আজকে তো দেবে না যেহেতু অপারেশন হয়েছে, অ্যানেস্থেশিয়া চলছিল, তাই সফট ডায়েট দিয়েছিল খেতে, একটু খিচুড়ি আর একটু বাঁধাকপির তরকারি আর ডাল। টেস্টি ছিল জানেন, এতটাও খারাপ ছিল না, কিন্তু আমার যেন খেতেই ইচ্ছে করছিল না এই খাবার। শুধু মনে হচ্ছিল একটু কিছু স্পাইসি খাই, চিকেন বা ফিশ কিছু খেতে ইচ্ছা করছিল। কিন্তু যেহেতু আজকে আমার অ্যানেস্থেশিয়া হয়েছে, তো ডক্টর আমাকে একদম মানা করছিল যে না, আজকে রাতটা কিছু না খাওয়াই ভালো, যদি বমি হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আজকের রাতটা তো সফট ডায়েট করেই চলে যাবে। তো এটাই আজকে আমার জন্য খাদ্য, রাত্রে ডিনার ছিল। আর এই হসপিটালটা যেহেতু জৈনদের হসপিটাল, তাই এদের ক্যান্টিনে কোনো রকম নন ভেজিটেরিয়ান কুক হয় না, শুধু ভেজ কুক হয়। হসপিটালে আসা মাত্র শুধু মনে হয় কখন বাড়ি যাব। তো আজকে আমার অপারেশন হয়ে গেল, ডক্টর আমায় বলেছে সব যদি ঠিক থাকে কালকে আমাকে ওনারা ডিসচার্জ করে দেবেন। তো সেই মতো আমার হাজব্যান্ড যেহেতু আজকে ছুটি নিয়েছিল অফিসে, আমার অপারেশন ছিল বলে, কালকেও কিছুতে ছুটি নিতে পারবে না, কারণ ওর অফিসে কিছু ভিজিটার্স আসছে, তো ওকে প্রেজেন্ট থাকতেই হবে যেহেতু ম্যানেজার। তো আমার কালকে ডিসচার্জের জন্য আমার বন্ধু ও এসে আমাকে ডিসচার্জ করিয়ে নিয়ে যাবে। আর মাকে একটা ডিমান্ড করলাম, এই হসপিটালের খাবার যতই ভালো হোক তবুও যেন বাড়ির খাবার মিস করি। মাকে বলেছিলাম যে তুমি আমার জন্য দুপুরবেলা একটু আলুর পরোটা বানিয়ে পাঠিও। মা সেই মতো আমার জন্য একটু আলুর পরোটা বানিয়ে পাঠিয়েছে, আর আমার বোন আর আমি দুজনে মিলে একসাথে লাঞ্চ করলাম। তারপরে ডিসচার্জের সমস্ত ফর্মালিটিস পূরণ করে এবার আমি বাড়ি চলে যাব। ডক্টর আমাকে ডিসচার্জ করে দিয়েছে, ছুটি দিয়ে দিয়েছে। তো এটাই ছিল আমার হসপিটালের ফুল জার্নি। বিশ্বাস করুন, ভগবানের অশেষ দয়ায় আমার পায়ের প্রবলেমটা অনেকটা এখনো ঠিক হয়ে রয়েছে। পুরোপুরি এক্সারসাইজগুলো ফলো করতেও হবে আমাকে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এখন ডিসচার্জ হয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা।